আসসালামু আলাইকুম। সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত আমার বাংলাদেশি ভাই ও বোনদের একটা ইনফরমেশন শেয়ার করি। অনেকেই আমাকে বারবার মেসেজ করেন, প্লাস বলেন যে ভাইয়া জবের ব্যাপারে যদি কোনো ইনফরমেশন দিতেন তাহলে অনেক ভালো হতো। আর বিশেষ করে দেখা যায় সংযুক্ত আরব আমিরাতে নতুন যারা আসে তারা অনেক প্রতারিত হয় জবের ব্যাপারে। কারণ সংযুক্ত আরব আমিরাতে জব মেলাটা অনেক টাফ হয়ে দাঁড়ায়। আমি আপনাদেরকে আমার পার্সোনাল লাইফের এক্সপিরিয়েন্স থেকে একটা জিনিস শেয়ার করি। দেখুন, আপনি যতই অনলাইনে অ্যাপ্লাই করেন না কেন, বা লিঙ্কডইন বলেন, ইনডিড বলেন, বা অন্যান্য প্ল্যাটফর্ম বলেন, ওগুলাতে অরিজিনালি জব পাওয়া যায় না। আপনি যেটা পাইবেন, আপনি আরো স্ক্যামারের পাল্লায় পড়বেন। স্ক্যামাররা আপনার সিভি নেবে, আপনার মোবাইল নাম্বার নেবে, তারপর বারবার আপনার সাথে যোগাযোগ করবে, প্লাস আপনাকে ইন্টারভিউর জন্য ডাকবে। আপনার কাছ থেকে টাকা নিয়ে ওরা পালিয়ে যাবে। তো আমি আপনাকে একটা জিনিস শেয়ার করি, আপনার যখন জবের দরকার হবে বা বর্তমানে আপনি কাজ করতেছেন, আরো ভালো পজিশনে যাইতে চাইতেছেন, আপনি যে ডিপার্টমেন্টে আপনার দক্ষতা আছে, যে যে সাবজেক্ট নিয়ে, ওটার উপরে আপনি প্রথমে রিসার্চ করবেন আপনার আশেপাশে ওই ওই রিলেটেড কোনো কোম্পানি আছে কিনা। যদি আপনি দুবাইতে থাকেন তাহলে দুবাইয়ের যে লোকেশন আছে ওই লোকেশনে আপনি ফিজিক্যালি হাইটা হাইটা যাবেন, ওই ওই ডাইরেক্টলি ওখানে যাবেন, ওই অফিসে যাবেন, ওই কোম্পানিতে যাবেন। ওখানে গিয়ে আপনার একটা সিভি ড্রপ করে আসবেন। প্লাস আপনি তাদেরকে বলবেন যে আমার এই এই রিলেটেড এক্সপিরিয়েন্স আছে, বা আপনার সম্পর্কে বলবেন। তখন তারা কি হবে, যদি তাদের দরকার হয় ডাইরেক্টলি আপনার নাম্বার নেবে, আপনার সিভি নেবে, প্লাস আপনাকে বলবে, ওরা যোগাযোগ করবে। তখন কি হলো, ওরা যখন আপনাকে ইন্টারভিউর জন্য ডাকবে, যদি ওদের কথাবার্তায় আপনার কথাবার্তায় সবকিছু মিল খেয়ে যায়, তাহলে ওনারা আপনাকে সহজে হায়ার করে নেবে। তো আপনাকে একটু কষ্ট করতে হবে। এরকম না যে ঘরে বসে বসে থাকবেন আর কেউ আপনাকে জব দিয়ে দিবে, ওইরকম কিছু না। থ্যাংক ইউ।